এতটুকু দেখছি। এখন আমরা এখানে কি, তাইলে এটা আমাদের কি এফজিএল আর এটা কি পিএল, এতটুকু তো বোঝার কথা। এখন আমরা এখান থেকে আমরা ডাইমেনশনটা করে ওকে, তাইলে আমাদের এইটা কি, এখান থেকে আমরা এটা কত দিব, এটা আমরা এখান থেকে এটাকে নেই, এখানে আমাদের বিম হবে, তা আমরা বিমটা কত দিব, বিমটা দিব মনে করো এখানে বিম বেশি বড় দিতে দেওয়া লাগে না, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে এদিকে দেবা 250 অফসেট 250 এদিকে, আর এখান থেকে এদিকে নাও অফসেট 350 নাও বা 300 নিতে পারো, যেহেতু আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে 350 নাও, যেহেতু গ্রেড বিম ও অ্যাকশন সেটা গ্রেড বিম হবে, ঠিক আছে। ওকে ওকে, তাইলে এখান থেকে কত নিবা 350 আর এখান থেকে 250, তাইলে এরকম একটা বিম হবে। আর এই সিমটা এখান থেকে এরকম একটা বিম হবে, আর এখান থেকে এটার কি করো মিরর করো, এরকম একটা বিম হলো। বিম হওয়ার পর এখান থেকে এটা কত দিবে, এটা 5 ইঞ্চি 125 বা 6 ইঞ্চি নিতে পারো, 6 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে তাইলে তোমার কাজ 6 ইঞ্চি কি দিবেন, হ্যাঁ 6 ইঞ্চিটা কি দিবেন, 6 ইঞ্চি স্ল্যাব, এখানে এই যে স্ল্যাব হবে না, এইটা উপরে স্ল্যাব হবে না, যে যে ওকে। এখান থেকে পরে এখান থেকে ভার্টেক্স দাঁড় নাও, এখান থেকে এটা নাও, ওকে, এখান থেকে এটা, আচ্ছা এখান থেকে এটা নাও, নেওয়ার পর এখান থেকে এটা ভার্টেক্স দাঁড় নিয়ে এটা নাও, আর এখান থেকে এটা নাও, আর একটা কাজ করো, এখান থেকে এটা নাও, এখান থেকে এটা নাও, আর এটার এখানে, ওকে ঠিক আছে। এইটা এখান থেকে এটা নাও, আর এখান থেকে ভার্টেক্স দাঁড়িয়ে এটা, ওকে ডান। এখানে যে রেফারেন্স লাইন ডেটা ডিলেট, এখানে কি রেফারেন্স লাইন আছে, এখানে রেফারেন্স লাইন এটা ডিলেট, ওকে আসছে। তাইলে এটা আমরা ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পর এটা আমাদের তো কলাম, এই যে কলাম লেয়ার আছে, আর এটা আমাদের হবে বি। এখন এই বিমের ই কত, এটা কত, ওটা তো ফ্লোর বিমই বলা আসলে, এটা তো মাটিতে না, এফজিএল এর উপরে না, তো এফজিএল এর উপরে কত হবে, এখানে আমরা যদি এখানে আসি বিম কোথায় আমাদের, এই যে গ্রেড বিম, আর হলো গ্রেড বিম কত 50, আর ওয়াল সাইড ফ্লোর বিম 40, তা আমরা এখান থেকে এটা তো আমাদের ফ্লোর বিম 40 দিন, এটা জায়গা যদি দেখি আমরা 40 দিই, অফসেট 40 দিলে দেখি কতটুকু থাকে, হ্যাঁ 40, এটা আমাদের হবে 40, ওকে এখান থেকে এটা হবে, এটা হবে, ওকে ওকে সরি এটা থাকে, আচ্ছা এতটুকু বুঝছো স্যার বলো। যে ইয়া কিলার কভার দিয়ে, কিলার কভার বাদ দিয়ে যে জায়গাগুলো আছে এই জায়গার মধ্যে রড বসবে, ক্লিয়ার কভার স্যার মূলত বিম হচ্ছে 350 আর 250, হ্যাঁ, আর কিলার রড বসবে হচ্ছে স্যার কিলার কভার বাদ দিয়া, হ্যাঁ ক্লিয়ার কভার বাদ দিয়েই তো রড বলবে। এই রডের পর এখানে ওই যে মশলা হবে, সিমেন্ট, তারপর হলো স্টোন, আর হলো ই বা স্যান্ড। এই ক্লিয়ার কভার না থাকলে এগুলো তাহলে রডগুলো দেখা যাবে না। যেমন স্যার কলামের যদি 10 হয় তাহলে কিলার কভার যদি স্যার এক এক দুই বাদ দিলে তাহলে তো 8-8-8-এর ভিতরে রড বসবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, বুঝছো? জি স্যার। ওকে আচ্ছা আচ্ছা, এখানে এটা গেল। এখন আমাদের এই তো ফুটিংয়ের ওয়াল সাইড কত 75, সেটা কোথায় পাবো আমরা? এখান থেকে কিন্তু
এখানে দেখতেছি যে ফুটিংয়ের ওয়াল সাইড আমার কত 75, এই যে ফুটিংয়ের ওয়াল সাইড অনুযায়ী কত আমার 75। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা এটাকে নিলাম কত, তাইলে আমার ফুটিং, সরি এর আগে ওইটা নিয়েছি, ওইটা চলে আসছে। তাইলে আমার ফুটিং কত, আমরা এখান থেকে যদি আসি, এটা করতেছি না, এতটুকু আমার ফুটিং, আমি এখান থেকে REC ইন্টার দেবো, এতটুকু আমার ফুটিং, রাইট? তাহলে এটার ওয়াল সাইড কত 75, অফসেট 75 আসবে। 75 আসার পরে আমরা এখান থেকে এটারে ডিলেট দিব। ওকে, ডিলেট দেওয়ার পরে আমরা এটার এক্সপ্লোর বা এটার ওভার উপরের লেয়ারটা আমরা ক্লিক করব। ট্রিম করার পর এটা আমরা এবার বড়ই রাখি, কোনো জায়গায় কিন্তু এটার এত বড় রাখি না, এটার মনে করো 1 ফিট পরিমাণ দেয়। এখানে আমাদের আছে 350, থাক আমাদের এখান তো ক্লিয়ার কভার ওয়াল সাইড 75 আছে, এখান থেকে কত আছে 75ই তো আছে, এই যে। আর আমরা জানি কি ওয়াল সাইড ক্লিয়ার কভার 75, তা আমরা এখান থেকে এইটা হলো এই রডটা, তাই এদিকলে যখন কাটছো এই রডটা কাটা গেছে না, তাইলে এই রডটাও তো আমার এখানে দিতে হবে। তাই এটা আমাদের রড লেয়ারে আসবে, ওই যে ওইটার মতো এখানে আমাদের রড লেয়ার আসবে। আসার পর এখানে কত রড দিচ্ছি আমরা 20 মিলি, তা আমরা এখানে 20 মিলি রড বানাবো। সেটা কীভাবে, আমরা DO ইন্টার দেবো কিবোর্ড থেকে। ওকে, আচ্ছা, মানে কি স্যার ওয়াই সেকশনের লট বসাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করো, তোমাদের ইসে ভার্সিটিতে আমার চ্যানেলটা একটু দিও সবাই রে, ঠিক আছে? স্যার আমারে কইছেন? হ্যালো স্যার আমারে বলছেন? হ্যাঁ, তোমাদের ভার্সিটিতে সবাই আমার চ্যানেলটা একটু শেয়ার করো। আমার সেমিস্টারের আমার ডিপার্টমেন্টের আমি একাই। কি স্যার আমগো সেমিস্টারের আমার সিভিল ডিপার্টমেন্টের আমি একাই। একা? আল্লাহ, জি। তোমাদের ওখানে কি ছাত্র কম? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি DO ইন্টার দিলাম। DO ইন্টার দেওয়ার পর আমি চাইতেছি কত, এটা 20 মিলি, এখান থেকে আমি 20 মিলি দিলাম। ওকে, এটা হলো হওয়ার পরে এটার আমরা কত, এটা সুন্দরভাবে বসাই নেব। বসাই নেওয়ার পর এটারও আমরা রড লেয়ারে নিয়ে নেব, এই যে রড লেয়ারে। ওকে, নেওয়ার পর এটার আমরা অ্যারে করতে পারি, সেটার জন্য AR ইন্টার দাও। দেওয়ার পর ও বলতেছ তুমি কি রেক্টাঙ্গুলার চাও, পাঁচ চাও না পোলার চাও, আমি চাই রেক্টাঙ্গুলার। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে আমরা রো কয়টা আছে, আমরা তো রো চাই একটা, আর আমরা কলাম মনে করো এখান থেকে কলাম চাই অনেক, আমরা বলতেছি কলাম টু কলাম ডিস্টেন্স কত, এখানে আমাদের তো ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক না? শিডিউলে আসো, শিডিউলের ডিস্টেন্স কত আছে আমাদের 5 ইঞ্চি 125। তাইলে এখানে দিবে 125, 1 2 5। ওকে, এখন এখানে আসার পর দেখবো এটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এইটা কিন্তু একবারে এতটুকু জায়গায় দখল করবে, কারণ আমরা যতটুকু রড অতটুকুই নিছি, বুঝতেছো? জি, স্কেল অনুযায়ী করতেছে। ওকে, এটার একটু হালকা এদিকে একটু মুভ করে, তাইলে দুই পোস্ট একটু ফাঁকা থাকবে, এই কয়টা রডই লাগবে। আচ্ছা, এখন আমাদের এখানে আসবে জায়গা যে আমাদের যে শেয়ার ওয়ালটা আছে, শেয়ার ওয়ালটার আমাদের এখানে শেয়ার ওয়ালের ক্লিয়ার কভার কত, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর এখানে কত আছে কলাম, এখান থেকে এটা কত, এটা নর্মালি আমরা 1 ইঞ্চি দিই, এখানে খুঁজলে পাবা
ওয়াল অ্যাবভ 250, বেসমেন্ট ওয়াল এই যে 25, এক্সটেরিয়র 50 ওই যে 25, এখান থেকে থিকনেস অফ কভার এখান থেকে 25, তাহলে এক্সটেরিয়র যেটা এটা আমরা 50 দিই। অ্যাবভ যদি ওয়াল অ্যাবভ হইল জায়গায় 250 এক্সেপ্ট বেসমেন্ট, আর এখানে আছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ফেস 50, আর ওইগুলো জায়গা এই যে এখান থেকে এই যে এখানে দেখানো আছে দেখছেন 50, আর আদার ফেস 50, তার মানে এখানে 50 দেওয়া আছে। কিন্তু আমাদের তো এখানে বুঝতে এটা আমরা 1 ইঞ্চি দিয়েই করি, কারণ আমাদের এইটা হলো কত, এইটাই হলো কত 8 ইঞ্চি, তাই আমরা যদি 50 4 ইঞ্চি দিই তাহলে কিন্তু 4 ইঞ্চিতে আমরা যদি এখান থেকে 50 দিই এটার মতো, এদিকে 50 এদিকে 50 এভাবে হবে, ঠিক আছে। তাই 50 এখান থেকে আমাদের কী হবে, এটা হবে রড, এটা আমাদের রড, তাইলে আমরা কি করতে পারি এখান থেকে একটা রেফারেন্স লাইন বা এটাকে আমরা টিরিং করি, টিয়ার ইন্টার এখান থেকে এটারে টিরিং করি, আর এটা এখান থেকে এই যে অ্যাটলিস্টে যখন এখানে আসবে এক্সেল ইন্টার এইচ ইন্টার অফসেট, এটা কত মিলি ছিল 20 মিলি, এটারে নর্মালি এখানে বসাই দেবো। এটা হলো তো আমার এই যে শেয়ার ওয়ালের, আর এটা আমরা যদি জায়গা থাকে 3 রড পর্যন্ত দিই, জায়গা না থাকলে যতটুকু থাকে, এখানে আমাদের 3 রড পর্যন্ত জায়গা আছে, এটা আমরা এখান থেকে দিই। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে 75 ডিগ্রি অ্যাঙ্গেল এটা নিলাম, ওইভাবে আমরা এটাকে নিয়ে নিই। অথবা যদি ওরকম না করো, এটাও কিন্তু ওখানে নিয়ে বসাই দিতে পারো, তার মানে এটা তুমি যেভাবে করতে চাও, ঠিক আছে। আমরা এখান থেকে এটা তোমার যখন কাজ করতে করতে তুমি অভ্যস্ত বা তখন তুমি বুঝতে পারবে যে আমি কী করতে চাই, ঠিক আছে। ওকে, আমরা দেখতেছি যে এটা এটার সাথে এভাবেও দিতে পারো, এভাবে দাও। আচ্ছা, আর এটাকে এখান থেকে ট্রিম করো, নয়তো দুটোটা তো আমার একই, এই দুটোটাই করো, কি হলো এগুলো কি সব ইয়েই। আচ্ছা, একটা কারণেই বাকিটা আমরা পারবো, সমস্যা। আচ্ছা, ডান, ঠিক আছে। তাইলে এটাও আমাদের কি, এটা আমাদের রড, তো এটারে কি করো, রড লেয়ারে নাও, ম্যাচ করো, এমএ ইন্টার এখান থেকে এটারে কি করো, ম্যাচ করো। ওকে, তারপর এখান থেকে এটার রেফারেন্স লাইন নাও, রেফারেন্স লাইন এইটা আমার কি, এখান থেকে এটারে কি করো, মিরর করো, এমআই ইন্টার এখান থেকে এটারে কি করো, মিরর করো, আর এখানে যেটা আছে এটার কি করো, ডিলিট করো, আর এটারে 3টে রড পাওয়াই করো, যেহেতু আমার জায়গা আছে, ঠিক না। জায়গা না থাকলে তো করার কি, যেমন আমার এই পাশে জায়গা নেই, জায়গা না থাকলে তো আমার করার কিছু নাই, যদি জায়গা থাকে অ্যাটলিস্ট 3টে রড পাওয়াই দিই, ঠিক আছে। ওকে, ডান, এটা গেল। তারপর আমরা এখান থেকে এটারে ডিলিট করতে পারি। ওকে, আর আমরা এটারে এখান থেকে, এটাও তো আমাদের রড না, এটাও রড, আর এখান থেকে আমাদের ওই হুক দিতে হবে, সেটা এখান থেকে এইভাবেই দাও, এখান থেকে এটা নাও, নিয়ে এটার কি করো, রোটেট করো আরও, এটার এখান থেকে নাও, নেওয়ার পরে এটারে এখানে দাও, কপি করে সিপি, আর এটার এখানে। ওকে, এটা কিন্তু বড় হয়ে গেছে, একটু ছোটো করে দেওয়া, এত বড় দরকার নেই যেহেতু আমাদের। ওকে,
আর এখানে রড কত দেব, এখানে রডটা আমরা গ্রেড বিম যখন দিব তো মিনিমাম 16 মিলির নিচে হবে না। ডিও আমরা এখান থেকে এটাকে 16 মিলি দেব, এখান থেকে এটা 16 মিলি ইনক্রিজ করে। আর এটা আমাদের কোন লেয়ারে যাবে, রড। আর এটার কি করে এখান থেকে ম্যাচ করব, আর এটারও কি করো এখান থেকে মিরর করো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর এখান থেকে পিএল ইন্টার স্ল্যাবের থিকনেস কত, আমরা এটা পরে দিই। আর এটারও আমরা এখান থেকে ডিলেট দিয়ে এইটারে আমরা ধরবো আর এই দুইটা ধরব, ধরার পরে এটার আমরা মিরর করব। এমআই এখান থেকে আমরা এটার যদি মিরর করে দেই তাইলে কিন্তু এটা আমার সঠিক জায়গা। সেইটার আমরা আরও পরে মিরর করতে পারি, সেটা কীরকম, যেমন আমি এটা কন্ট্রোল জেড, এখানে আমরা এই ভার্টিক্যালি রড দিব না, সেটা আমরা এখান থেকে, এটা তো আমরা এইটার দেখতেছি যেটা যেটা কাটা গেছে ওটাও তো আমার দিতে হবে, ওটা আমরা 12 মিলি দেবো। সেটা কীরকম, ডিও দিয়ে আমরা এটার কত চাই, 12 মিলি এখানে ধরবো। ধরার পরে আমরা এটার এখান থেকে, আর এটারে আমাদের কোন লেয়ার হবে, রড। আসো নাকি আসো, জি স্যার আছে। এটার আমরা কি করবো ইয়ারে, আর ভাইয়া তোমার কাছে ওই যে টাকা চাইছিলাম না, জি ওটা তুমি 19 তারিখের আগে দিতে পারো নি, দেখো আমার 19 তারিখে অ্যাডভাইজিং আছে, বুঝছো? জি স্যার 19 তারিখ আগে মানে আগামী শুক্রবারের আগে আমি অ্যাডভাইজিং করতে পারিনি, আজকে সবাই করছে, মানে খুব একটা পেরায় আছে, বুঝছো? এই বলার মতো না, তো দেখো ভাইয়া, ঠিক আছে? তাই এটা তো আমরা থাকবে আমাদের, এটা আমাদের এইটা থাকবে না, কলাম আমাদের একটা থাকবে, একটা থাকবে। আর এটা আমরা কত, এটা নর্মালি আমরা 150 বা 125 দিলাম, 150 দিই আমরা, তা 25 দিলাম এটা, যেহেতু আমাদের এটা ডেমো, ঠিক না? আজকে সবাই অ্যাডভাইজিং করছে, জরুল সবাই মনে হয়, তা আমি তো পারলাম না, কত পথ করবো ভাই, পেরায় আছে, সব দেখা লাগে আর। ওকে, এটা গেল। তারপর এটা অল্টারনেট করে দেবো, অল্টারনেট বোঝো? না স্যার, এই যে মাঝখানে এইটার মাঝে হবে এইটা, তাহলে আমরা এখান থেকে পিএল নিব, পিএল নিয়ে এটার কি করো, মিরর করো, এমআই ইন্টার মিরর করে দিব। আর এইটাকে এইটার মাঝে দিয়ে, মানে এই দুই গ্যাপের মাঝে, তাহলে সবগুলো দুই গ্যাপের মাঝে পড়লো না স্যার? বুঝছি না এটা কি দেখি। এই যে এইটা থেকে এইটা কত, 125, আর 125 এর মাঝখানে অপোজিটটা হবে মাঝখানে, তাইলে এটা কিসের রড দিছে? ওয়ালের রড, শেয়ার ওয়ালের রড দিবেন, একটা কাটা গেছে। ও বুঝছি, এখানে যেরকম এখানে তাইলে হবে না, তো শেয়ার ওয়াল কি আরসিসি এটা আছে? হ্যাঁ আরসিসি রাইট, কনক্রিটের হবে, বুঝছো? এটা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হলে তো তুমি এটা তো ব্রিকেট দিতে পারবে না, তাইলে পানি পড়ে যাবে না, বুঝো নাই? জি জি, এজন্য এটা হবে ইসে। ওকে, তারপরে এখন আমরা এখান থেকে এই রডটা দিতে পারি, সেটা কি রকম, এখান থেকে আমরা রডের নাম লিখতে পারি এলি ইন্টার দিয়ে, আমি এখান থেকে নেও যে এটা আমাদের কত স্কেলে আছে। আচ্ছা, আমরা এখান থেকে 25 স্কেল সিলেক্ট করব, এলি ইন্টার, আর আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব 25।
আমরা এখান থেকে এমটি ইন্টার দেবো, এমটি ইন্টার দিয়ে লিখবো। আচ্ছা, আমরা ওখান থেকে এটা কপি করে নিয়ে আসবো, এখানে আমাদের লেখা আছে না। @ এখানে হবে 12 মিলি বার 125 সেন্টার। এটা দিয়ে দাও, এটারে কি করো এখান থেকে স্পেস করে কাছাকাছি। আর এইটা কোনটা, এটারে তুমি এখান থেকে একটু এই বাবেল দিয়ে বুঝাই দাও যে জিনিসটা আমার এখানে দুইটা না, এই একটা আসো জি এই যে, আর একটা হবে কোনটা, আর একটা হবে এখান থেকে এই নিচে দাও এটা, তাইলে এখান থেকে এটার আর একটা সি ঠিক আছে। এটা 150 দিতে পারো বা 125 দিলাম, যেহেতু এটা আমাদের ডেমো, ঠিক না। তারপর এটা কপি করছি, কপি করে এখানে মিড পয়েন্ট করো, আর এখানে ঠিক আছে, বুঝতেছো? জি আচ্ছা, এখন বুঝতেছো যে স্কেল অনুযায়ী কিভাবে কাজ হয়, বুঝো? তুমি কি নতুন কিছু শিখতেছো? জি স্যার। ওকে, তারপর আমরা এটা কি করব, এটার আমরা এখান থেকে ধরবো, ধরে এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে এটা নিব, তারপর এটা নিব, এটা নিব, এটা নিব, ঠিক আছে। নেওয়ার পরে তুমি এখান থেকে কি করবা, মিরর করবা, মাই ইন্টার মিরর করার পর এখান থেকে এখানে করবা, বুঝছো? জি স্যার। ওকে, তারপরে এখান থেকে এটার অফসেট কত নিবা, 25 রিয়েল ইন্টার 25, এখান থেকে এটার, আর এটার ক্লিয়ার কভার কত হবে, 25 সেকেন্ডস, এদিকে 25 দেবা, এদিকে 25, ঠিক আছে। তারপরে এটারে কি করবা, এখান থেকে আর এটার এখান থেকে, তারপরে এটারে কি করবা, এখান থেকে এটার এবার দিয়ে দিবা, আর এটা এখান থেকে 25 মিলি ক্লিয়ার কভার রাখবা, এস 25, সেম প্রসিডিউর, এটাও এস 25। আচ্ছা, এটাও কিন্তু আমাদের রড এম এ, এটাও আমাদের রড, আর এটারও এই বরাবর বি, ঠিক আছে। বাঁকা আছে, এটার একবারে এই বরাবর দিয়ে দাও, ওকে। আচ্ছা, এখন কি করো, এখানেও রড দিতে হবে, এখানে আমরা 10 মিনিট দিয়ে দিলাম, এখান থেকে ডিও ইন্টার দাও, ডিও ইন্টার, আর এটারে তুমি চাও কত, 10 বলো। স্যার আমরা কাজ দেরিতে করে,
তোমার নেটে সমস্যা। ওকে, এখান থেকে এটা নাও, নেওয়ার পর এটাও কত তোমার রড লেয়ারে আসবে। রড লেয়ারে আসার পরে এটারে কি করো, এরে করো এ আর ওরকম রেক্ট্যাঙ্গুলার নাও, এটা আমরা চাই একটা। ওকে, এখান থেকে এটারও নেও 125। ওকে, দেখতেছ? জি স্যার। ওকে, এই যে একবার এটার ভিতর ঢুকে। আচ্ছা, আর নিচেরটা এটা দিবা L/7 PL ইন্টার। এখান থেকে এটা কত নিবা, DIV7 এক্সেল ইন্টার এটা নিবা, আর এটা নিবা, আর এখান থেকে ডাইমেনশন আর এখানে এমও ইন্টার দেবা। এমও ইন্টার দেওয়ার পর এখানে লিখবা L/7। এটা কোথায় ওভার রাইট, এখানে লেখো L/7। আচ্ছা, আর এদিকে এটারে অফসেট 185 দাও দিয়া এখান থেকে একটা রড এটার সাথে মিলে এখান রডটা কেরাম, ঠিক আছে? তারপর এইগুলা কিন্তু ডিলেট দেবে, এগুলা কিন্তু খুব ঝামেলা করে, কারণ এটার আমাদের দরকার নাই। তারপর এটার ম্যাচ করো ইমেইলটা, আর উপরেরটা দিবা L/4, সেটারে DIV দাও। দেওয়ার পরে এটারে তুমি পোস্ট করো, তোমার তো পোস্ট দেখতেছি না। করছি তো মনে হচ্ছে প্রতিদিন 2-1টা পোস্ট করবো, ওই তোমার তো পোস্ট মন তো না, প্রতিদিন করতাম, মন থাকতো। এই যে ক্লাস করা লাগবে আজকে, এটা মনে হলো কেন তোরা? আরো এখান থেকে এটা নাও, নিয়ে আর এটারে কি করো, ম্যাচ করো, এটারে ম্যাচ করো। ম্যাচ করার পরে এটা কি করবা, টিরিং করবা। টিরিং করার পরে এক্সেল ইন্টার এটারে কি করো, মিরর করো এমআই। আর পরে এটারে এখান থেকে তাইলে এটা কি হবে, এটা হবে L/4, ঠিক আছে? তাইলে কি করবা, আবার এমও ইন্টার দাও। এমও ইন্টার দেওয়ার পর টেক্সট ওভার রাইটে দাও, এখানে লিখবা L/4, ঠিক আছে? তারপরে এটারে কি করবা, এখন একবার এখান থেকে রেফারেন্স লাইন টেনে সেটারও কি করো, ডিলিট করো। তারপর এখান থেকে এটা এখানে রড দাও, কি করো, রড দেওয়া কি করে, PL নাও,
দেওয়ার পরে কী করবো, এটারে মিরর এই মাই মিরর করার পরে এটারে এখান থেকে কমাই দাও, যেহেতু এটা আমার এখানে হবে না, আর এটার কী করো অল্টারনেট করো, সেটা কীরকম এটা মাস্টার, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এটা 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 করবো, এটা ধরার পরে মিরর করতে, বুঝতেছো? এটা ধরে ব্যাক করে সব, আচ্ছা আচ্ছা ওকে। তারপর আমাদের এটা কি এখানে হবে কি, সেগুলো আমরা করে দিচ্ছি, এখান থেকে আমরা ডাউনলোড করে দেবো এই ডাইমেনশন, এখান থেকে এটা ডাইমেনশন নিলাম কত 150 ধরে নিলাম, তারপর DCO এটা এটা ঠিক আছে। আর এটার আমরা কি করবো, ওই যে টেক্সট মুভমেন্ট করে নেব যাতে ওরে সরান যায়, ঠিক আছে। এখান থেকে টোটাল এটা কত 2800, এখানে টোটাল এই যে 2800, বুঝছো? এইভাবে একুরেট, এইটা কাল নিজে নিজে করে কালকে দেখাবা, ঠিক আছে? আচ্ছা স্যার, কালকে দেখা এটা পোস্ট করবা গ্রুপে, মনে থাকবে? জি। এই হলো তোমার এস পার স্কেল অনুযায়ী কাজ, বুঝছো? এখন এইটা যদি তুমি এখানে আরেকটা নেও, সেটা কিরকম, এখান থেকে মুভ অ্যান্ড কপি করবা, কপি করার পর এখান থেকে তুমি চাও সবাই লাস্ট, সবার ইন্ডে চাই আমি, যাওয়ার পর এখান থেকে ওকে দাও, লাস্টে আসবে, তাহলে এটা কত দিবা 5, দেওয়ার পরে এখন এটাকে নেও, এটা কত স্কেল আছে আমাদের 1:25, 25 করলাম, বুঝতেছো? জি। একবার এই করে এইটা হইলে যাইয়া তোমার প্রফেশনাল কাজ, এটা তুমি জানো, তারপর কনসালটেন্ট যেরকম করে যদি কয় স্কেল অনুযায়ী পারো তুমি বলবা পারি, এই যে বুঝতেছো ব্যাপারটা? জি ওকে, তাইলে এতটুকু কইরে কালকে দেখাইও, ঠিক আছে? আচ্ছা, আমরা আগামী ক্লাসে গ্রেড বিমে চলে যাব ডাইরেক্টলি, ঠিক আছে? ওনা কলাম লেআউটে চলে যাইতে হবে না।